হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউব চ্যানেল খুলবো বলে ভাবছো, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যদিও এটা আমার সেকেন্ড চ্যানেল, আমার ফার্স্ট চ্যানেলে অলমোস্ট 30,000 মতো সাবস্ক্রাইবার হয়ে আছে এবং সেটা মনিটাইজ হয়ে গেছে। এবং সেই চ্যানেলটা মনিটাইজ করতে বা ধরো তোমার যে এতদিন পর্যন্ত আমি যে কাজটা করেছি সেই কাজটা করতে করতে আমার যে প্রবলেমগুলো আমি ফেস করে এসেছি, সেই প্রবলেমগুলো যাতে তোমরা না ফেস করো সেই জন্য আজকে আমি আমার এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। চলো তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আমি আজকে কয়েকটা টিপসের কথা তোমাদেরকে বলবো বা কয়েকটা ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, সেই কথাগুলো তোমরা জাস্ট শুনবে এবং সেটাকে ফলো করবে, দেখবে তোমাদের চ্যানেল তাহলে খুব তাড়াতাড়ি গ্রো করছে। ফার্স্ট যে এটা করবে, যে টিপসটা বা ফার্স্ট যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি বা তুমি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো, ভিডিও বানাচ্ছো, ভিডিও বানিয়ে সমস্ত ছেড়ে দিচ্ছ, এই কাজটা কখনোই করবে না। অর্থাৎ চ্যানেল যখন বানিয়ে দিচ্ছ, অর্থাৎ তোমার জাস্ট নাম করলে এবং ক্রিয়েট করলে হয়ে গেল, এটা কখনোই নয়। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে অনেকগুলো সেটিং থাকে, সেই সেটিংগুলো তোমাকে কি করতে হবে, ফুলফিল করতে হবে। অর্থাৎ তুমি চ্যানেলটা করলে, চ্যানেলটা করার পর তোমাকে আবার ইউটিউব স্টুডিও যেতে হবে বা তোমার চ্যানেল সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে অনেক কিছু অপশন থাকে, সেই অপশনগুলো তোমাকে সিলেক্ট করতে হয় এবং অনেক কিছু ওখানের মধ্যে ইনপুট করতে হয়, তবেই তোমার চ্যানেলটা প্রপার তৈরি হয়ে যায়। এবং এই যদি চ্যানেলটা তোমার সেটিং এর ব্যাপারে অনেক কিছু জানার থাকে বা অনেক কিছু জিজ্ঞাসা থাকে, সেটা আমাকে কমেন্ট করতে পারো, বা যদি কি করে চ্যানেলটা সেটিং গুলো ঠিকঠাক করবে সেটা সম্পর্কে যদি মানে বেশ গভীরভাবে তুমি যদি জানতে চাও, তাহলে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাই তোমাদেরকে সেটিংটা কি করতে হবে, প্রপারলি সাজাতে হবে। অর্থাৎ তোমাকে চ্যানেলটা প্রপারলি সাজাতে হবে, তবেই তোমার সেক্ষেত্রে একটা চ্যানেল, যে চ্যানেলটা করছো সেই চ্যানেলটা গ্রোথ হওয়ার একটা চান্স থাকে। সেকেন্ড যে পয়েন্টটা বলবো, সেই পয়েন্টটা হচ্ছে তুমি কি করছো না, তুমি যখন নতুন চ্যানেল বানাচ্ছো, চ্যানেলটা বানিয়ে কি করছো, তুমি তোমার ভিডিওটা বানিয়ে ছেড়ে দিচ্ছ এবং ছেড়ে দেওয়ার পর তুমি সেই ভিডিওর লিঙ্কটা তুমি তোমার বন্ধুকে বা রিলেটিভকে তুমি পাঠিয়ে দিচ্ছ এবং তাদেরকে বলছো যে যেন সাবস্ক্রাইব করে দেয়। এটা কখনোই করবে না, এটা করাটা হচ্ছে একটা মারাত্মক ভুল। তার কারণ হচ্ছে কি, হ্যাঁ তুমি তাদেরকে বললে একটা সাবস্ক্রাইব করে দেয়, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবে। তোমার যদি মেন এম হয় যে আমি 500টা সাবস্ক্রাইবার ফুলফিল করবো, তাহলে এরকম করতে পারো, বাট ওয়াচ আওয়ারটা কিন্তু তুমি কখনোই টার্গেট করতে পারবে না। জেনে রাখো, তোমার একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তোমার যেমন 500 সাবস্ক্রাইবার, মিনিমাম 500 সাবস্ক্রাইবার দরকার, তার সঙ্গে তোমার কি দরকার, 3000 ঘন্টা ওয়াচ আওয়ার। এই 3000 ঘন্টা ওয়াচ আওয়ারটা যখন তুমি কমপ্লিট করতে না পারবে, অর্থাৎ তুমি 500 সাবস্ক্রাইবার করে নিলে কিন্তু 3000 ওয়াচ আওয়ারটা 3000 ঘন্টা ওয়াচ আওয়ারটা তুমি কমপ্লিট করতে পারছো না, তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তাই এই যে তুমি করছো, যে লিংক দিয়ে দিচ্ছ, লিংক দিয়ে তুমি কি করছো, তোমার সাবস্ক্রাইবার বাড়াচ্ছ, এটা থেকে তুমি কখনোই যাবে না। তুমি কি কাজ করবে, তুমি করবে কি না, তুমি তোমার কন্টেন্টের উপর জোর দাও। তুমি যদি কন্টেন্টের উপর অ্যাট্রাকশনটা বাড়াতে পারো, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে না, নতুন নতুন তুমি সাবস্ক্রাইবার পাবে। তুমি তোমার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ সার্কেল বা ফ্যামিলি সার্কেল বাদ দিয়েও তুমি যখন নতুন নতুন একটা সাবস্ক্রাইবার পাচ্ছ, তুমি যখন তুমি তোমার তাদেরকে তোমার ফ্যামিলির মধ্যে আনতে পারছো, তখনই তোমার কি করবে, চ্যানেলটা গ্রো করতে শুরু করবে। তাই তুমি এইসবগুলো বাদ দিয়ে তুমি কন্টেন্টের উপর জোর দাও, তাহলে দেখবে তোমার ভিডিওটা অটোমেটিক আস্তে আস্তে কি হচ্ছে না, ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারও অনেক বাড়তে চলেছে। নেক্সট যে পয়েন্টে আসছি সেটা হচ্ছে ভিডিও আপলোড করে দাও। ভিডিও আপলোড আমরা যখনই করে দিই, ভিডিও আপলোডটা সার্টেন করে দিয়ে ছেড়ে দিই, অর্থাৎ আমরা কোনো কিছু করলামই না, অর্থাৎ জাস্ট নাম দিলাম, থাম্বনেল দিলাম, সবকিছু করে নিলাম, দিয়ে ছেড়ে দিলাম। এটা কখনোই করবে না, এটা করা একটা ভুল কাজ। তার কারণ হচ্ছে কি না, আমরা যখনই একটা ভিডিওকে পাবলিশ করব, তার আগে কি করতে হবে, আমাকে আনলিস্টেড করতে হবে। আনলিস্টেড করে আমি ইউটিউব থেকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর তোমাকে তারপর যেতে হবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে গিয়ে ওই ভিডিওটার ভেতরে গিয়ে ডেসক্রিপশনে গিয়ে তোমার ডেসক্রিপশন দিতে হবে, তুমি ট্যাগ দিতে হবে, তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে। যদি বা হ্যাশট্যাগ যদি তোমাদের দরকার পড়ে, তার জন্য আমি আলাদা ভিডিও আছে, ওই ভিডিও তোমরা দেখে নিতে পারো। ওই ভিডিওতে তোমরা এখনকার ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলোর ব্যাপারে ওখানে বলা থাকবে এবং সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। অর্থাৎ তোমাকে ট্যাগ করতে হবে বা হ্যাশট্যাগ দিতে হবে, সেসবগুলো করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখবে যে তোমার কি হচ্ছে না, গ্রোথ ইজিলি বাড়ছে এবং ভিউজ বাড়ছে। তার জন্য তোমাকে প্রথমেই আনলিস্টেড করে তারপর ইউটিউব স্টুডিওতে গিয়ে পাবলিক করে তোমাকে পাবলিশ করতে হবে। নেক্সট যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে না দেখা। অর্থাৎ আমরা অনেক সময় কি করি না, আমরা নিজেদের ভিডিওগুলো কি করি না, নিজেদের ভিডিওগুলো কেমন
কেমন হয়েছে না হয়েছে সেটা আমরা আমাদের চ্যানেলেই দেখতে থাকি, কিন্তু কখনো এটা করবে না। এটা একটা মারাত্মক ভুল ইউটিউব চ্যানেলের জন্য। তার কারণ হচ্ছে কি না, এখন তোমার ইউটিউব চ্যানেলটা কি হবে না, ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজ হয়নি, তাই মনিটাইজ না হওয়ার জন্য তুমি দেখছো সেটা কোনো ব্যাপার নেই। বাট যখন তোমার মনিটাইজ হয়ে যাবে তখন তুমি যদি ভাবো যে আমি আমার ভিডিওটা বারবার দেখবো, তাহলে কখনোই সেটা করবে না। কারণ সেটা করলে তোমার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়ার চান্স থাকে, অর্থাৎ চান্স থাকে নয়, ব্লক হয়েই যায়। এটা 99% কেসের কিন্তু সবাইকে ব্লক করে দিয়েছে। তাই কখনোই নিজের ভিডিও নিজে দেখবে না। অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনাটা ঘটেছে, তার জন্য আমি বারবার বলছি তাই কখনোই নিজের ভিডিও নিজে দেখবে। যদি দেখছেই করে তাহলে সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো। কি করতে পারো না, তুমি অন্য একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা তুমি তোমার ফ্যামিলির অন্য কারোর অ্যাকাউন্ট থেকে তুমি সেটা দেখতে পারো, কিন্তু তুমি যে অ্যাকাউন্ট থেকে ছাড়ছো সেই অ্যাকাউন্টে কখনোই দেখবে না। অর্থাৎ এই ভুলটা হচ্ছে সবথেকে মারাত্মক ভুল। এই ভুলটা থেকে তুমি সবসময় কি করবে, দূরে থাকবে। নেক্সট যে এটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত জিমেল তৈরি করে দাও। আমরা কি করি না যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অতিরিক্ত জিমেল তৈরি করতে নিজে নিজে, অর্থাৎ 4-5টা জিমেল তৈরি করে দিলাম, তাতে আবার সাবস্ক্রাইবারটা বাড়িয়ে নিলাম। এই ভুলটা একটা ভুল। তার কারণ হচ্ছে আমি সাবস্ক্রাইবার বাড়ালাম ঠিকই, কিন্তু সেখানে ওয়াচ আওয়ারটা কমপ্লিট করতে পারছি না। যে আগে পয়েন্টে বললাম যে ফ্যামিলি ক্ষেত্রে যেমন বাড়িয়ে যেমন ওয়াচ আওয়ারটা কমপ্লিট করতে পারবো না, কারণ তারা একটা সময় দেখতে কি হবে, বোর ফিল করবে। অর্থাৎ তোমার কন্টেন্টটা অত তোমার নিজের জানাশোনা, তাই তারা অতটা দেখতে চাইবে না, তারা স্কিপ করে দেবে, বলবে হ্যাঁ দেখছি, বাট কখনো দেখবে যে তোমার সামনে কিন্তু দেখছে না। অর্থাৎ এই কেসটা কিন্তু হয় বেশি ক্ষেত্রে যে হ্যাঁ আমি দেখছি ঠিকই, কিন্তু বাট দেখে না, এটা হয়। তাহলে তোমার ওয়াচ আওয়ারটা কমপ্লিট হচ্ছে না। তাই ওয়াচ আওয়ারটা কমপ্লিট না হলে তোমাকে কি করে মনিটাইজ করবে, মনিটাইজ করবে না। তাই তুমি কি করবে না, অতিরিক্ত জিমেল না তৈরি করে তোমার কন্টেন্টের উপর জোরটা দাও। তুমি যতক্ষণ একটা জিমেল তৈরি করতে তোমার টাইম লাগছে বা সেটাকে স্কিপ করে দেখতে টাইম লাগছে, তাতে তুমি যদি কন্টেন্টের উপর জোর দাও তাহলে দেখতে পাবে যে তোমার যে ভিউ সেটা অটোমেটিক বাড়তে শুরু করেছে। হ্যাঁ, আরেকটা কথা, যে ভিউ যে আজকে হঠাৎ করে বেড়ে যাবে সেটা কখনোই নয়। ভিউ বাড়তে কিন্তু টাইম লাগে। তাই আমাদের ইউটিউবে কিছুদিন কাজ করতে হবে, অর্থাৎ 3 থেকে 6 মাস কাজ করবে, তবেই কিন্তু তোমার ইউটিউব আস্তে আস্তে গ্রো করবে। হ্যাঁ, এখানে তোমার সেক্ষেত্রে তোমাকে টাইম দিতে হবে ইউটিউবকে, এবং অবভিয়াসলি তোমার ডেডিকেশন তো চাই। তাই তুমি যতটা বেশি তোমার ইউটিউবকে টাইম দেবে, সেরকম ভাবে তোমাকে ইউটিউবও তোমাকে সেই টাইমটা ফিরিয়ে দেবে। তারপরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা যে জিনিসটা বলতে, তুমি যে ইউটিউবে যে ভিডিওটা তুমি বানাচ্ছো বা যে জিনিসের জন্য বানাচ্ছো, সেই ভিডিওটা যেন অন্য কারোর কাছে কি হয় না, অ্যাট্রাকশনটা থাকে তার কাছে। অর্থাৎ তোমার ইউটিউবে যে থাম্বনেলটা দিচ্ছ, সেই থাম্বনেলটা যেন একটা খুব সুন্দরভাবে যেন সাজানো গোছানো থাকে, এবং যেটা দেখে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওটার মধ্যে কি থাকতে পারে বা কি আছে, সেরকম টাইপের তুমি একটা থাম্বনেল ক্রিয়েট করো, এবং তারপরে তুমি কিন্তু ভিডিওটা ছাড়ো। আর থাম্বনেলের উপর তোমাকেও সেটার দিকে জোর দিতে হবে। নেক্সট যে টপিকটা বলছি থাম্বনেল রিলেটেড, কিন্তু তাও বলি যে আমরা থাম্বনেল যখন বানাচ্ছি বা থাম্বনেল যখন আপলোড করছি, সেখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে কি না, থাম্বনেলের সঙ্গে আমার নাম এবং কন্টেন্টের যেন প্রপার মিল থাকে। যদি মিলটা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার প্রথম বা যে কেউ ভিউ আসতেই পারে, সেই ভিউয়ার্সরা দেখবে ঠিকই, বাট দেখার পর একটা টাইম পর দেখবে যে তারা দেখছে না। অর্থাৎ তোমার যদি থাম্বনেলে থাকলো ধরো যে আমি 1000 সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, এরকম টাইপ একটা থাকলো, কিন্তু ভেতরের মধ্যে দেখলে যে তোমার সাবস্ক্রাইবার জিনিসটাই নেই, তাহলে অবশ্যই তারা কি করে না, প্রথম ভিডিওটা দেখবে ঠিকই, বাট পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু ভিডিওটা দেখতে চাইবে না। অর্থাৎ তারা জানে বা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এই থাম্বনেলটা এরকম দিয়েছে ঠিকই, বাট ভেতরে সেই জিনিসটা নেই। এই জিনিসটা একটা ব্যাড ইমেজ হয়ে যাবে, পরবর্তী ক্ষেত্রে তোমার দিলেও কিন্তু সহজে কেউ দেখতে আসবে না। তাই এই কাজটা কখনোই করবে না। এটা কিছুক্ষণ টাইমের জন্য তোমাকে গ্রোথ দিলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা তোমাকে একদম নিচের দিকে নিয়ে যাবে। তাই ভুলটা করবে না। নেক্সট যেটা আসছি, টাইম। তুমি কোনো ভিডিও বানাচ্ছ, ভিডিও বানিয়ে যখন ইচ্ছে তখন তুমি ছেড়ে দিচ্ছ, এই কাজটা করাটা একটা ইউটিউবের জন্য খুবই মারাত্মক ভুল। কেন? তার কারণ হচ্ছে তুমি ধরো সকালে দিচ্ছ, সকালে একটা ধরো 6টার সময় আপলোড করলে, আবার হঠাৎ করে তোমার মনে পড়লো যে আজকে আমি ফাঁকা আছি, চলো 11টার সময় একটা আপলোড করে দিই, আবার বিকেলে একটা আপলোড করে দিই। এরকম করে তুমি যে কোনো টাইপে, অর্থাৎ তুমি যদি আপলোড করো, অর্থাৎ ইউটিউব নিজেই বুঝতে পারবে না যে তুমি ইউটিউবকে কখন তুমি টাইমটা দিচ্ছ। তাই এই কাজটা কখনোই করবে না। অর্থাৎ তোমাকে একটা পার্টিকুলার টাইম বেছে নিতে হবে, যেমন অফিস টাইম থাকে বা স্কুল টাইম থাকে, সেরকম যেমন একটা টাইম থাকে, এবং তোমাকেও
ইউটিউবের জন্য একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে। হতে পারে তুমি একদিন ধরো কোনো কারণে তোমার কোনো কাজ থাকলো, তোমার বিয়ে বাড়ি থাকলো বা কোনো অনুষ্ঠান বাড়ি থাকলো, তখন সেক্ষেত্রে তুমি সেই টাইমে দিতে পারছো না। তার জন্য কি আছে, তুমি আগে থেকে তুমি ভিডিওটা আপলোড করে রেখে দাও এবং সেটা তুমি টাইমটা রেডি করে রেখে দাও। তাহলে কি হবে না, সেই টাইমেই তুমি আপলোডটা হয়ে থাকবে। তার জন্য তোমাকে কি করতে হবে না, যে টাইমটাতে দিচ্ছ, তুমি ধরো বিকেল 5টার সময় তুমি প্রতিদিন আপলোড করছো, তাহলে সেই বিকেল 5টার টাইমটাকে তোমাকে কিন্তু কি করতে হবে, মেনশন করতে হবে বা টাইমটাতেই তোমাকে আপলোড করতে হবে। এটা তোমার মাথায় রাখতে হবে। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে তোমার যে রেগুলারিটি মেনশন করা বা রেগুলারিটি তোমাকে মেনে চলা। রেগুলারিটি কিরকম করে মেনে চলবে, তার কারণ হচ্ছে তুমি ধরো যে আজকে তুমি ভিডিওটা আপলোড করলে, তারপর হঠাৎ করে দেখছো যে না আর 5-6 দিন আমি এখন বসে থাকি, 5-6 দিন পর তারপর করবো। এই কাজটা কখনোই করবে না। এই কাজটা করলে তোমার ইউটিউব কখনোই গ্রোথ করতে পারে না। তার কারণ হচ্ছে ইউটিউবকে তুমি রেগুলার টাইম দাও, তোমাকে ইউটিউব সেরকম রেগুলারলি তোমাকে কি করবে, গ্রোথের দিকে নিয়ে যাবে। অর্থাৎ তুমি আজকে একটা দিচ্ছ, কালকে একটা দিচ্ছ, ওগুলো আস্তে আস্তে তুমি দিয়ে যাও। একদিনে যে তোমাকে 3-4টে বা 10টা আপলোড করতে হবে সেটা কখনোই নয়। তুমি প্রত্যেক দিন একটা টাইম মেনশন করে তোমাকে কি করতে হবে না, ভিডিওগুলো আপলোড করতে হবে। তাহলে দেখবে যে ইউটিউব আস্তে আস্তে তোমাকে গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে। তাই তোমাকে রেগুলারিটি ফলো করতে হবে। তুমি একদিনে না পারো, কোনো কারণে দেখতে পারো যে হ্যাঁ আমার হঠাৎ করে কালকে খুব কাজ পড়ে গেছে, তাহলে কাল করবো না, পরের দিন করবো। কিন্তু হ্যাঁ এই ইন্টারভেলটা, টাইম ইন্টারভেলটা যেন অনেক বেশি না হয়, সেটার দিকে একটু নজর রাখবে। বাস, এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো একটু ফলো করলেই দেখবে তোমার চ্যানেল ইজিলি গ্রো করছে। হ্যাঁ, তবে তার জন্য তোমাকে কিছুদিন টাইম দিতেই হবে, যেটা ইউটিউবকে সবাই দেয়, আমিও দিয়ে এসেছি। তাই প্রথম কিন্তু তোমার সাবস্ক্রাইবার নাও বাড়তে পারে, বাট দেখবে যে তুমি রেগুলার যখন ভিডিও দিচ্ছ, অটোমেটিক্যালি তোমার সাবস্ক্রাইবার হঠাৎ করে গ্রো করতে শুরু করেছে। 5-6 মাস লাগতেই পারে টাইম, তাতে কমই হয়ে যেতে পারে, আবার বেশিও লাগতে পারে। তাই তোমার কন্টেন্টের ওপর যদি তোমার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে বা কন্টেন্টটা যদি অ্যাট্রাকশন কন্টেন্ট মানে কন্টেন্টের প্রতি যদি একটা সবারই অ্যাট্রাকশন থাকে, তাহলে ইজিলি খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর যদি একটু ওটা অ্যাট্রাকশনটা কম থাকে, তাহলে গ্রো করতে একটু টাইম লাগবে। তাই অ্যাট্রাকশনটা বাড়াতে হবে, অর্থাৎ যাতে সবাই দেখে সেরকম জিনিসটা তোমাকে আনতে হবে। এতটুকুই জাস্ট তোমাদেরকে বলার। এগুলোর উপর তোমরা একটুখানি নজর দিলে তোমার ইউটিউব চ্যানেল ইজিলি গ্রো করবে এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ আওয়ার যেটা রয়েছে সেটা ইজিলি ফুলফিল হয়ে যাবে। তাই তোমরা এগুলোর উপর জোর দাও, দেখবে খুব তাড়াতাড়ি তোমার চ্যানেল গ্রো করেছে এবং মনিটাইজ হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে ইজিলি বা যে কোনো রকম কোশ্চেন থাকতেই পারে, সেইগুলো তোমরা কমেন্টে লিখে পাঠাও, আমি অবশ্যই তোমাদেরকে তার অ্যান্সার দেবো। তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।